নমস্কার, আজ আমি মুগ ফুলকপি রান্না করব। চলুন দেখা যাক। এই দেখুন, ফুলকপি কেটে রাখা হয়েছে আর মুগ ডাল রেখেছি। মুগ ডাল শুকনো কড়াইতে একটু নেড়ে নেব, নিয়ে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, যাতে গোটা গোটা থাকে, গোটা গোটা থাকে। এখন এখন নেড়ে নিচ্ছি, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। মুগটা একদম সেদ্ধ হয়ে যাবে না, গোটা গোটা থাকবে। তো এইদিকে দেখুন, একদম শক্ত থাকবে, তো একটু পোকা টোকাও থাকলে একটু বেরিয়ে যেতে পারে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে একটু লবণ দিয়ে দিলাম, দেখতে থাকুন। এই মুগ ডালটা এমনি লাল লাল করে হয়ে যাবে, এবার জল দিয়ে দেবো, সেদ্ধ হবে। আর এইদিকে ফুলকপিগুলো ফুটছে, আর একটু পরেই নামিয়ে নেব, হালকা সেদ্ধ হবে। সেদ্ধ করে রাখা কপিগুলো একটু তেলের উপরে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা, হালকা সেদ্ধ করে রাখা কপিগুলো এরকম লাল লাল করে কপিটা ভেজে নিয়েছি, যাতে রান্নার সময় বেশি সময় ফোটানো যাবে না, ডালটা গলে যাবে, তো সেই জন্য। এবার এটাকে আমি নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, এই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কারিয়া পাতা, সাদা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে টমেটোটা একটু নরম হবে। টমেটো একটু নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, মিষ্টির জন্য একটু বাতাসা দিয়ে দিচ্ছি। তরকারিটা নিরামিষই হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন এগুলো কিছুই দিচ্ছি না। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষানো হোক ভালো করে, তারপর ডালটা দেবো। এবার ডালটা দিয়ে দিচ্ছি, ফুলকপিটাও দিয়ে দিলাম। বেশি সময় ফুটাবো না, ডালটা ডালের মতো হয়ে যাবে, গোটা গোটা থাকবে। তরকারি হয়ে এসেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তরকারি হয়ে এসেছে, হয়ে গেছে না, হয়ে গেছে, আমি ঢালবো। এই দেখুন, ডালগুলো গোটা গোটা আছে। আপনারা রান্না করে খান, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে।